যখনই সালাত শেষ হয়ে যেত তখন তাকবীর বন্ধ। তাহলে আমাদের তাকবীর যন্ত্রের মাধ্যমে অনলাইনে যারা যেখানে আছি সময়ের গতিতে যেখানে জানতে পারবো। আমি সকল দিনী ভাই বোনকে বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমাদের জোরালো তদন্তের ভিত্তি এটাই যে ঈদুল ফিতরে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু হবে আর সালাত শেষ হবে তখন তাকবীর শেষ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা, ঈদুল আজহাতে জুলহিজ্জার 1 তারিখ থেকে যেদিন কুরবানির চন্দ্র উঠবে সেদিন থেকে আইয়ামে তাশরিক ঈদুল আজহার পরের দিন পর্যন্ত 3 দিন। তাহলে কত দিন হলো? এক টানা 13 দিন। বুখারীর হাদিসে এসেছে ইয়াখরুজু আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা ইলা সুকে ওয়া ইউকাব্বিরানে। আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তারা বাড়ি থেকে বাজারের দিকে যেতেন আর তাকবীর পাঠ করতেন। ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, জনগণ তাদের দুইজনের তাকবীরের সাথে সাথে তাকবীর পাঠ করত। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাকবীর চলবে এলা সালাতিল আসর ফি আইয়ামিত তাশরিক। আইয়ামিত তাশরিক মানে কুরবানির পরের 3য় দিনের আসরের সালাত পর্যন্ত। সূর্য ডুবলেই তো 14 দিন চলে এসেছে, 14 দিনের দিন চলে এসেছে। এই জন্য এই তাকবীর চলবে কুরবানিতে আইয়ামে তাশরিক ঈদের 3 দিন পর আসর পর্যন্ত, 3য় দিনের আসর পর্যন্ত, ঈদের পরে 3 দিনের 3য় দিন আসর পর্যন্ত। তাহলে কুরবানিতে তাকবীর শুরু হচ্ছে কবে? 1 তারিখ থেকে, শেষ হচ্ছে কবে? 13 তারিখে গিয়ে আসরের সালাতের পর। আসরের সালাতের পরে তাকবীর পড়ে থামতে হবে। কথা কি আমরা স্পষ্ট বুঝেছি? ঈদুল ফিতরে হলো শুরু এখন আর শেষ এখন, মানে শুরু হলো বাড়িতে বের হওয়ার সময় আর শেষ হলো যখন সালাত শেষ হবে তখন। এটা হলো ঈদুল ফিতর। আর ঈদুল আজহাতে 1 তারিখে শুরু হবে আর 13 তারিখে শেষ হবে আসরের সালাতের পরে। মহিলারা আপনারা কেউ বাইরে যাবেন না, বের হচ্ছেন কেন? কেন চলে গেলেন? হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে? কি কাজ আমাকে দেখাচ্ছেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই ঈদের মাঠে আসলে গতি পরিবর্তন করে আসতে হবে। আমি স্বাভাবিক গতি গ্রহণ করি না, এটা আপনাকে ভালোভাবে জানতে হবে। অনেক ঈদ মাঠ আছে, সেখানে যাবেন, এখানে গতি পরিবর্তন